18তম নিবন্ধন প্রত্যাশীদের একটি টিম আজকেও কিন্তু দপ্তরে গিয়েছিলেন এবং তারা কিন্তু অভ্যন্তরীণভাবে অনেক কিছু যোগাযোগ করেছেন। ফলাফলের এখন কি অবস্থা, কোন নিয়মে ফলাফল হতে যাচ্ছে এবং ফলাফলের সার্বিক বিষয় আজকে আমরা এই ভিডিওতে জানবো। থাম্বনেল দেখে মাথা নষ্ট করার কোনো কারণ নেই। যেহেতু ভিডিওতে এসে পড়েছেন, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আর প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। ফলাফল সম্পর্কে আপনাদের হতাশ হবার কোনো কারণ নেই। এনটিআরসি এখনো পর্যন্ত সর্বোচ্চ গতিতে কাজ করে যাচ্ছে এবং আপনাদের প্রার্থীদের পক্ষ থেকে যারা গিয়েছিলেন তাদেরকেও আশ্বস্ত করা হয়েছে ফলাফলটি অতি দ্রুত প্রকাশ করা হবে। এবং আপনারা সবাই জানেন যে যে সকল ভাইভা প্রার্থী উপস্থিত হতে পারেননি বিভিন্ন কারণে, তাদেরকে কিন্তু 31শে মে শনিবার তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। শনিবার কিন্তু এর আগে ভাইভা নেওয়া হয়নি, এবার কিন্তু শনিবারেও ভাইভা ফেলা হয়েছে। এবং আপনারা খেয়াল করুন, এই ভাইভার পরবর্তীতে 3টি কার্য দিবস কিন্তু রয়েছে। যেহেতু প্রতিদিনের ভাইভার কাজগুলো মার্কসগুলো এন্ট্রি দেওয়ার যথাসময় হয়ে যায়, সেই হিসাবে এই ফলাফলটি কিন্তু খুব দ্রুত প্রকাশ হবে। সেই তারিখটিও আমি বলে দিচ্ছি একটু পরেই। তার আগে বলে দিই, এবারে কিন্তু প্রচুর সংখ্যক লোক লাগবে এনটিআরসির এই নিবন্ধনে, প্রচুর লোক লাগবে। কিভাবে লাগবে দেখুন, 1 থেকে 16তম কিন্তু অলরেডি তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা কিন্তু নতুন করে আবেদন করতে পারবে না, তাদের সনদের মেয়াদ কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে তখন কিন্তু বড় একটি সংখ্যার প্রার্থী চাকরি হয়ে যাবে। তার পরবর্তীতে 19তম যে নিবন্ধন সার্কুলার সেটি হয়তো প্রকাশিত হবে, কিন্তু সেটির সার্বিক কার্যক্রম শেষ হতে কিন্তু অনেক সময়ের ব্যাপার, 1-1.5 বছর 2 বছরও লাগতে পারে বিভিন্ন কারণে। তো এর মাঝখানে কিন্তু শিক্ষক সংকট দেখা দিতে পারে, বদলি প্রক্রিয়াটি বাস্তবায়ন হতে পারে। তাহলে মাঝখানে যদি অতিরিক্ত কোনো প্রার্থী তালিকায় না থাকে, তাহলে বিশেষ গণবিজ্ঞপ্তির যদি প্রয়োজন হয় তখন আমরা প্রার্থী কোথায় পাবো? এখান থেকে আমরা বলতে পারি অবশ্যই অধিকাংশ প্রার্থী এবার টিকে যাবেন এবং তারা তালিকায় থাকবেন, কারণ প্রচুর প্রার্থীর দরকার আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, মাত্র 5 মিনিটের ভাই আপনি পাস ফেল কিভাবে নির্ধারণ করবেন? মানে 2 থেকে 3 মিনিটের ভাই 2 বা 4টি প্রশ্ন জিজ্ঞাসা করে আসলে কি পাস ফেল নির্ধারণ করা সম্ভব? আমার মনে হয় এটা সঠিকভাবে সম্ভব নয়। সেই হিসাবে বলতে পারি, ফেল নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, প্রচুর প্রার্থী লাগবে, সবাই প্রায় টিকে যাবেন মোটামুটি যারা ভাই উপস্থিত হয়েছেন। এবং যেহেতু এনটিআরসি একটা সুপার গতিতে তাদের কার্যক্রমকে এগিয়ে নিচ্ছে, আমরা ধারণা করছি যেহেতু প্রত্যেকটা মানে একজন প্রার্থী সবাই কিন্তু অনেক বেশি টেনশনে রয়েছেন। ঈদের আগে তারা ফলাফলটি পেলেও কিন্তু একরকমের একটা স্বস্তি পাবে। সেই হিসাবে আমরা ধারণা করছি আগামী 4 জুন ফলাফল, যদি মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যায় তাহলে 4 জুন ফলাফল প্রকাশ করে এনটিআরসি এর কর্তারা ছুটিতে যাবেন, সেরকম একটি প্ল্যান কিন্তু রয়েছে, যদি সবকিছু ঠিক থাকে, নতুন কোনো ঝামেলা যদি সামনে না আসে। এবং যত তাড়াতাড়ি ফলাফল প্রকাশ হবে তত তাড়াতাড়ি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যে কোনো নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা জানিয়ে দেব। সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।